হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো সিমের বিচি দিয়ে ইলিশ মাছের মজাদার একটা রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটা ইলিশ মাছকে আমি খুব ভালো মতন ধুয়ে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে সামান্য লবণ, সামান্য হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতন মেখে নিব। এরপর একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলটা খুব ভালো মতন গরম করে নেব। গরম করা হয়ে গেলে এখানে আমি এক এক করে প্রত্যেকটা ইলিশ মাছ খুব ভালো মতন ভেজে নিব। আপনারা চাইলে ইলিশ মাছটা নাও ভাজতে পারেন, তবে ভেজে নিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে এবং টেস্টটা আরও বেশি ভালো আসে। তো দেখুন, আমি এপুট ওপুট খুব ভালো মতন ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আমার মতন করে একটু লাল লাল করে ভেজে নিতে পারেন। তো এখন আমি উঠিয়ে নেব এগুলা। দেখুন, ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি। একই তেলে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজটা আমি খুব ভালো মতন লাল লাল করে ভেজে নিব। এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে নিব। আপনারাও তেজপাতাটা দিয়ে নেবেন। চাইলে কেউ এখানে দারচিনি অথবা এলাচ ইউজ করতে পারেন। আমি তেজপাতাটা শুধু ইউজ করেছি জাস্ট ফ্লেভারের জন্য। তো এখন আমি এখানে 1 চামচ ভরে রসুন বাটা দিয়ে নিব। এই রসুন বাটাটা আমি তেলের সাথে খুব ভালো মতন ভেজে নিব কিছুক্ষণ। এখন আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নিব। আর তেলের মধ্যে যদি আপনি হলুদ এবং রসুন দুইটাই যদি খুব ভালো মতন ভেজে নেন তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর কিছুটা গন্ধ চলে যায়। এখন আমি 2টা মশলাকে খুব ভালো মতন কষে নেব, যার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। দেখুন, আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে এখানে আমি কিছু শুকনো উপকরণ বা মশলা ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি স্বাদ মতন, মানে আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি। লবণটা আপনাদের স্বাদ মতন, লবণ এবং ঝাল আপনাদের স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন। এখানে যদি পরবর্তীতে আমার লবণ লাগে তাহলে আমি দিয়ে নিব। আপাতত মশলাটা কষানোর জন্য এখানে আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি সিমগুলো খুব ভালো মতন বেছে ধুয়ে নিয়েছি এবং একটা আলু দিয়ে নিয়েছি। এই আলুটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা সিম এবং আলুকে আমি মশলার মধ্যে 5 মিনিট খুব ভালো মতন কষে নিব এবং এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, সিমেতে পর্যাপ্ত পরিমাণ যে পানিটা বেরিয়েছে এটাই আমি ভালো মতন শুকিয়ে নেব এবং এটা শুকিয়ে যাওয়ার পরই আমি এখানে ঠান্ডা পানি ইউজ করব। তো আমি আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। তো দেখুন, আমার পানিটা ভালো মতন শুকিয়ে গেছে। এখন আমি এখানে এক্সট্রা ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচকে খুব ভালো মতন কেটে দিয়ে নিচ্ছি এখানে। আর ঝালটা আপনাদের পরিমাণ মতনই আপনারা দিবেন। তো আমি আবারও খুব ভালো মতন নেড়েচেড়ে নিয়েছি এবং এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ইউজ করব। পানিটা আপনাদের পছন্দ মতন ইউজ করবেন। যেহেতু এটা হাফ সিদ্ধ হয়েছে তো তার জন্য এখানে আমি বড় কাপের 2 কাপ পানি ইউজ করেছি, যাতে আমার ডাল এবং পানিটা ডুবো ডুবো ভাব থাকে, ঠিক সেই লেভেলের আমি পানিটা দিয়ে নিয়েছি। তবে এটা আপনার ডিপেন্ড করে আপনার সিম প্রথম পর্যায়ে কতটুকু সিদ্ধ হয়েছে সেই হিসাবে আপনি এখানে পানিটা ইউজ করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার সিম এবং আলুটা কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন, আমার একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি আর সিদ্ধ করব না। আর সিম রান্না করার সময় অবশ্যই আপনারা একটু পানি বেশি দিয়ে নেবেন, কারণ যখন এটা আপনি উঠাবেন ঠান্ডা হয়ে গেলে সিমটা কিন্তু আপনার পানি টেনে নেয়। তো সে বুঝে আপনারা পানিটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি আমার মাছগুলো দিয়ে আমি আবারও 2 মিনিট খুব ভালো মতন নেড়েচেড়ে নিচ্ছি।
আর আমি একটু লবণও চেক করে নিয়েছি, লবণটা আমার ঠিক আছে। তো এখন টেস্ট এবং স্বাদের জন্য এখানে আমি ধনিয়া পাতা ইউজ করছি। আপনারাও ধনিয়া পাতা ইউজ করে দেখবেন, টেস্টটা খুবই ভালো আসে। দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট একটা সিমের তরকারি হয়েছে। আশা করছি এই সিমের তরকারিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।